হেই হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে আজকে 15/5/2026, 15 তারিখ। 10টা 18 বাজে। তো কালকে একটা ট্রেড তোমাদের সকালে দেখিয়েছিলাম। সকালে আমার এইখান থেকে এত দূর টার্গেট ছিল, ঠিক এই যে লাইনটা নাটা আছে, এই লাইনটার অবধি টার্গেট ছিল। তো এখান থেকে একটা আনইউজুয়াল গ্রিন ক্যান্ডেল দিয়েছিল, তোমাদের বলেছিলাম যে এটা নিচে যাবে। তো আমি কাজে যাবো বলে আর ট্রেড করিনি, আমি জানি যে এখান থেকে আবার ও নিচে চলে যাবে। তারপরে আমি ট্রেডটা বন্ধ করে দেওয়ার পর এখানে লিখে রেখেছিলাম, ওয়েট, আমার টার্গেট হিট হবে আমি জানি। দেখো এইখান থেকে এটা গিয়েছে, গিয়ে আবার এখান থেকে নেমে গেছে। তার মানে আমার টার্গেট হিট হয়ে গেছে, আমি যদি আরও কিছুক্ষণ ওয়েট করতাম। তো তোমাদের দেখিয়েছিলাম, তো আজকে তোমাদের প্রথম থেকে দেখাবো। দেখো আমি আজকে $10 অ্যাড করব, $10। যা করব লাইভ তোমাদের চোখের সামনে। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু $10 অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি ট্রেড নেবো, তোমাদের চোখের সামনেই নেবো। তো আমি স্ক্রিনটা এখন বড় করে নিচ্ছি, সব ডিলিট করে দেবো এগুলো, লাইনগুলো। আবার প্রথম থেকে লাইনটা আনবো। সব ডিলিট হয়ে গেছে। দেখো, মার্কেট দেখতে পাচ্ছি ডাউন টেনে আছে। তো আমি সেলিংয়ে বেশি ট্রেড নিই, কেন নেবো, কী জন্য নেবো, সব দেখাচ্ছি, লাইভ দেখাচ্ছি তোমার। তো আমি 1 উইক ক্যান্ডেলে এলাম। লাস্টের ক্যান্ডেলে আগের ক্যান্ডেলটা একটা লাইন টানলাম। তারপর যাব 1 ডে ক্যান্ডেলে। ওয়ান ডে ক্যান্ডেলে যাচ্ছি। তোমরা দেখতে থাকো কীভাবে লাইন টানছি। এটা আগের দিনের ক্যান্ডেলের টানলাম, আজকের 1 ডে ক্যান্ডেলেরও টানবো। মার্কেট কেন নিচে নেমেছে সেটাও বলবো তোমাদের। মার্কেট আরও নিচে যাবে, তো আমি লাইন টেনে রাখি। এবার যাবো আমি 4 ঘন্টায়। এখানে 1 ডে লিখে রাখি, নাহলে বোঝা যাবে না। ডিডি ডিডি এটা কপি করে পেস্ট মেরে দিই। 1 ডে ক্যান্ডেল, আবার পেস্ট। এটা আগের দিনের। তো এবার আমি 4 ঘন্টা যাব। 4 ঘন্টা গেলে ছোটো হয়ে যাবে, সব ভাগে ভাগ হয়ে যাবে। এটা আজকের 1 ডে ক্যান্ডেলের এই মাথাটা, আর এটা নিচে।
তো মার্কেট দেখো ডাউন ট্রেন্ড চলছে। আজকে যেহেতু শুক্রবার, শনি রবি ট্রেড হবে না, বন্ধ থাকবে মার্কেট। বিটিসি খোলা আছে, আমি বিটিসিতে ট্রেড করি না, গোল্ডে ট্রেড করি। তারপরে 1 ঘন্টা যাব, কোথায় কী হচ্ছে সেটা দেখব। 1 ঘন্টা পরে 15 মিনিট যাব। 15 মিনিটে দেখলে মার্কেট কিন্তু সাইড বেস টাইপের আছে। মার্কেট সাইড বেস হয়ে আছে। 5 মিনিটে দেখি কি হচ্ছে। 5 মিনিটে গেলেও মার্কেট সাইড বেস। সাইড বেস মার্কেটে ট্রেড করাটা উচিত হবে না, তবুও দেখছি কি হয়। মার্কেটের কোনো ভলিডিটি নেই, কোনো ভলিডিটি নেই মার্কেটে। 1 মিনিটে দেখি। মার্কেট 1 মিনিটের ক্যান্ডেল দেখলে ওভারঅল আবার যখন এইখানে ঠেকবে আবার ওপরে যেতে পারে, কিন্তু এইখানে ট্রেড করাটা, সাইড বেস মার্কেট তো, ট্রেড করাটা উচিত হবে না। তো তবুও আমি দেখছি কি করা যায়। এখান থেকে মার্কেট উপরের দিকে গিয়ে আবার নিচে নামতে পারে, যদি এটাকে ক্রস করে। ক্রস করার পরে উপরে উঠতে পারে। হলো। মার্কেটের ট্রেন যেহেতু নিচের দিকে আছে, ওপর দিকে ট্রেড ভুল করেও নিতে যাব না, কেন ট্রেন নিচে মানে মার্কেট নিচেই যাবে, ও যতই চেষ্টা করো। আর এইখানে কেন দাঁড়িয়ে আছে দেখছি বড় টাইম ফ্রেমে। মার্কেট যদি নিচে যাওয়া শুরু করে থামবে না। তো এইখানে যে ক্যান্ডেলটা আরও ডাউনে যাচ্ছে, তো এইখান থেকে এটা একটুখানি ক্রস করে আবার ওপর দিকে যেতে পারে, ওপরে গিয়ে আবার নিচেতেই যাবে। আর যদি নিচেতে যায় কতটা যাবে বলে দিচ্ছি। এইখানে একটা ক্যান্ডেল আছে, এই পর্যন্ত একটা যাওয়ার চান্স আছে। তার মানে যদি পয়েন্ট হিসাব করি,
40-48 পয়েন্ট যাবে। তো এখান থেকে একটা ট্রেড নেবো। যেহেতু মার্কেটে এইখানে একটা সাপোর্ট আছে, এইখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এইখানে সাপোর্ট, এইখানে সাপোর্ট, তো এই সাপোর্টের কাছে আছে মানে ওপরের দিকেও যেতে পারে, কিন্তু ওপরে গেলেও আবার নিচের দিকেই ও নেমে আসবে। কিন্তু এখানে মার্কেটের ভলিডিটি এতটাই কম, এখানে ট্রেড নেওয়া উচিত হবে না। এখানে ট্রেড নিলে ফেঁসে যেতে হবে। তো দেখা যাক, এই ক্যান্ডেলটা 30 সেকেন্ড বাকি আছে, এটাকে আমরা হোল্ড করব। কিছুটা নামার পর ও উপর দিকে যাবে, উপর দিকে যাওয়ার পর যখন নামবে তখন নেব। এইখান থেকে দেখলে এখানে সেলারদের প্রোটেক্ট করে করে এসছে, এইখানে পর্যন্ত সেলারদের প্রোটেক্ট করেছে। সেলারদের প্রোটেক্ট করছে মানে ও আরও নিচের দিকেই যাবে, কেননা ও স্টপ লস কাউকেই হিট করেনি, সেলারদের প্রোটেক্ট এখনও করছে। এখান থেকে মার্কেট বলছে যে আরও অনেকে বাইংয়ের দিয়ে করো, কিন্তু সেলিংয়ে যাবে। আমি একটা এখানে সেলিংয়ের ট্রেড নিচ্ছি, 0.01 নেবো। নেওয়া উচিত নয়, তাও যে 0.02ই নিচ্ছি। যদি নামে অনেকটা নামবে, আর যদি না নামে কিছু করার নেই। তো ট্রেড নিয়ে নিয়েছি বন্ধুরা। স্টপ লস হিট হতে পারে, সেই জন্য একদম কম $5 স্টপ লস দেবো। টার্গেট ছোট, $10 থাক। দেখো লাইভ ট্রেড কিন্তু, হ্যাঁ, তোমাদের চোখের সামনে। এখান থেকে যদি মার্কেট নামে, অনেকটাই নামবে, অনেকটা। কিন্তু আমি $10 টার্গেট নেবো, বেশি নেবো না। দেখো বন্ধুরা, $7 প্রফিট চলছে, তোমার চোখের সামনে লাইভ ট্রেড। আমি এসএলটা আরও কমিয়ে দেবো। এইখানে তো সাইডওয়েজ মার্কেটের রিস্ক আছে, ও ওপর দিকে চলে যেতে পারে, এখান থেকে লিকুইডিটি নিয়ে ওপর দিকে যেতে পারে, সেই জন্য
এসএল একদম ছোটো করে দিয়েছে, তাতে আমার এসএল হিট হলে কিছু যায় আসে না, ওভারঅল নিচের দিকেই যাবে। আমার টার্গেট $10, পুরো $10 করে দিবে। আর একটুখানি বাকি হিট হতে। কী হয় সেটাই দেখার। আমি যে কবার টার্গেট দিই, আমার টার্গেট কিন্তু $10, $8 পাওয়ার চলছে, $6। এখান থেকে নামলে আরও নামবে, আর এখানে যদি লিকুইডিটি নেয় তাহলে মার্কেট এখান থেকে উপরেও উঠে যেতে পারে। ল্যাপটপের চার্জও কম হয়ে গেছে, 18% চার্জ আছে। চার্জ দিতে হবে। এটা কিন্তু একটা আনইউজুয়াল ক্যান্ডেল, ও নিচের দিকেই যাবে, যাই হোক ওকে নিচের দিকে যেতেই হবে, ওর সাহস নেই ওপর দিকে যাওয়ার। বললাম দেখো স্টপ লস হিট করে দিল, কিন্তু এখনো বুঝতে পারছি না কেটে বার হলো না। স্টপ লস কিন্তু হিট করে দিয়েছে এখানে, দেখান। কিন্তু কাটলো না কেন তো বুঝতে পারলাম না, নেটওয়ার্কের প্রবলেম না কি? এসএল একদম টেল করে দিয়েছি, কোনো লস যাবে না আমার। মার্কেট এখানে খুব ভলটাইল হয়ে গেছে, দেখো এবার পুরো তোমাদের চোখের সামনে দেখালাম, এবার বিশ্বাস হলো তো? দেখো আমার ভিডিও যে দেখবে সে বুঝতে পারবে। আর এখানে কেন ট্রেন নিলাম, কেন এন্টার করলাম সেটা তোমাদের বলবো। এখান থেকে আবার ওপর দিকেও যেতে পারে, ঠিক আছে? তো দেখো $10 তোমার চোখের সামনে নিয়েছিল, এখন প্রফিট দেখো $20 হয়ে গেছে। এখন প্রফিট দেখো $20। আর এখান থেকে মার্কেট দেখো আরও নিচে যাবে কিছুক্ষণ পর। তো তোমাদের আমার টার্গেট হিট হয়ে গেছে, তোমরা ভিডিওতে দেখতে পাবে, তাই ভিডিও এখনই শেষ করে দিচ্ছি। ল্যাপটপেও চার্জ নেই, দেখো এরকম 16% চার্জ আছে। তোমার চোখের সামনে $10 নিলাম, $20 প্রফিট। এবার যে বিশ্বাস করবে করবে, না করবে না করবে। লাইভ ট্রেড এখন কটা বাজে? 10:37 বাজে। আজকে শুক্রবার সকাল 10:37 বাজে এখন। ও আরও নিচে যাবে, কিন্তু এখন আর নেবো না, ল্যাপটপে চার্জ শেষ। এই পর্যন্তই করলাম।